একটা মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছিল। আমরা দেখেছিলাম কিছুদিন আগে বেগমগঞ্জের একটি ঘটনা, যেখানে আমরা দেখেছি একজন প্রবাসী ভাই তার পরিবারের ৭ জন মানুষকে হারিয়েছে এবং সেই ৭ জন মানুষকে হারিয়ে তিনি পাগল হয়ে গিয়েছেন, মানে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছেন। এবং এই দৃশ্যগুলো দেখে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কেঁদেছে। একটি মানুষ তার পরিবারের ৭ জন মানুষকে হারিয়ে কেমন অবস্থায় তিনি টিকেছিলেন, এই কষ্টটা সারা বাংলাদেশের মানুষের ভেতরে কাজ করেছিল। কিন্তু এই কাজ করে বা এই শোকটি আসলে কতদিন ছিল? বর্তমানে আপনি কার জন্য কাঁদবেন, কাকে নিয়ে কথা বলবেন, কার পক্ষ নিয়ে কথা বলবেন? যারা কিনা ভিউজ আনার জন্য, ভিউয়ের জন্য, ভাইরাল হওয়ার জন্য সব কিছুই বিসর্জন দিতে পারে, সব কিছুই বলতে পারে, তেমনই একজন মানুষ বাংলাদেশের বেগমগঞ্জে ঘটে যাওয়া আপনারা দেখেছেন। ৭ জন মানুষকে একজন প্রবাসী ভাই হারিয়েছেন এবং কিছুদিন যেতে না যেতেই তিনি লাইভ করছেন, বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন এবং তিনি বলছেন তাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শোকটা আমরা দেখেছি, শোকটা কি এতই হালকা ছিল? মাত্র কয়েকদিনের ব্যবধানে এই শোকটাকে তিনি ভুলে গিয়েছেন? আর যদি শোকটা হালকা না হয়ে থাকে, তাহলে শোকটা তো আসলে মানুষকে দেখানোর বিষয় নয়, আর এটা তো দেখানো যায় না। যাকে নিয়ে আমরা এত প্রতিবাদ, এত কথা বললাম, যার পক্ষ নিতে গিয়ে আমরা ড্রাইভারকে দোষী করলাম, সেই মানুষটি দেখলাম এখন তিনি লাইভ করছেন, তিনি কন্টেন্ট তৈরি করছেন। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন যে দেখলাম, কিছুদিন আগে আপনার মাইলস্টোনের একজন শিক্ষার্থী, তিনি বেশ কিছু প্রতিবাদমূলক কথা বলে তিনি ভাইরাল হয়েছেন এবং পরবর্তীতে দেখলাম যে বেশ কিছু টিকটকারের সাথে তিনি ভিডিও তৈরি করছেন। তা আমরা আসলে সব কিছু বিসর্জন দিয়েও কিন্তু আমরা ভাইরাল হওয়ার চিন্তাটা বেশি আমাদের ভেতরে কাজ করে। আমরা সবচেয়ে বেশি এখন ভাইরাল হতে পছন্দ করি। দেখুন, একজন মানুষকে নিয়ে আমরা এতগুলো কথা বললাম, কয়েকটা ভিডিও আমি নিজেও তৈরি করেছি এবং তার পক্ষ নিয়ে তাকে যে সান্ত্বনা দেওয়ার জন্য বেশ কিছু ভিডিও আমরা তৈরি করেছিলাম, যে একজন মানুষ প্রবাস থেকে আসলো, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবারকে হারিয়েছে। সেই মানুষটি আসলে তার শোকটা কিভাবে কাটিয়ে উঠবে, তার কষ্টটা কিভাবে তিনি যে ভুলবেন, এই স্বজন হারানোর বেদনাটা কিভাবে ভুলবেন। কিন্তু দেখুন, আমাদের আগেই কিন্তু তিনি নিজেই ভুলে গেছেন এবং তিনি বর্তমানে কন্টেন্ট নিয়ে তিনি ব্যস্ত আছেন। তিনি ব্যস্ত সময় পার করছেন কন্টেন্ট তৈরিতে। তিনি এখন কন্টেন্ট তৈরি নিয়ে ব্যস্ত আছেন। তিনি বলছেন তাকে অনেকেই অফার করছেন, তার সাথে অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন তাকে। কিন্তু দেখুন, তার সন্তান, তার স্ত্রী, তার ভাই, তার বোন, সবাইকে কিন্তু তিনি ভুলে গেছেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি সবাইকে ভুলে গেছেন। আসলে এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখবেন বা কীভাবে আপনি দেখছেন, এই বিষয়টিকে আসলে যদি আপনি মন্তব্য করেন তাহলে কিভাবে করবেন? অবশ্যই কমেন্ট করবেন। মানে আমার তো যে কি বলবো, যে আপনার ৭ জন মানুষ পরিবারের বলতে গেলে সবাইকে তিনি হারিয়ে ফেলেছেন। কিভাবে? মাত্র এখন পর্যন্ত এখনও ১ মাস কিন্তু হয়নি। এখনও একটা পরিবারের একজন মানুষকে হারালেও কিন্তু এই মানুষটির শোকটা কাটিয়ে উঠতে অন্তত ৬ থেকে ৮ মাস, ১ বছর সময় লেগে যায়। সেখানে ৭ জন মানুষকে হারিয়ে তিনি মাত্র ১ মাসে সব কিছুই ভুলে গেছেন। বর্তমানে তিনি কন্টেন্ট তৈরি করছেন। তাকে কে পছন্দ করলো, তাকে কে বিয়ের অফার দিল, এই ভিডিওগুলো তিনি তৈরি করছেন। তা আমরা আসলে মানুষ কবে হব? আমরা কি আসলে মানুষ হতে পেরেছি? মানুষের ভিতরে ন্যূনতম একজন মানুষের জন্য আরেকজন মানুষের একটা ভালোবাসা থাকা প্রয়োজন। সেটা এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।